এই পর্বের তথ্যচিত্র অনেকটা স্পষ্টকাতর, তাই শুরুতেই বলতে চাই, যারা ধর্মীয় মতভেদ দূরে সরে রেখে শুধু তথ্য জানার জন্য ভিডিওটি দেখুন। কারণ আমি আজকে আসছি পুরান ঢাকার হোসেনি দালানে। প্রায় 350 বছর পুরনো এই হোসেনি দালানটি মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। সুন্নি মুসলমান হওয়ায় তাই শিয়া সম্প্রদায় নিয়ে জানার আগ্রহ আগে থেকেই, তাই হোসেনি দালানে যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। কিন্তু একজন সুন্নি মুসলমানের সঙ্গে তাদের আচরণ কেমন হবে সেটা ভেবে আর যাওয়া হয়নি। তবে এবার তথ্যচিত্র নির্মাণের জন্য গিয়েছিলাম। পুরান ঢাকায় অবস্থিত হোসেনি দালান, এটি নির্মিত হয় সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার শাসনকালে। এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে, তবে এটি প্রতিষ্ঠিত হয় 1642 সালে। শাহ সুজার নৌসেনাপতি সৈয়দ মুরাদ এই ইমারতটি নির্মাণ করেন। মুঘল শাসন আমলে শিয়াগঞ্জদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতেন। হোসেনি দালান একটু উঁচু মঞ্চের উপর অবস্থিত। পূর্ব দিকের একটি সিঁড়ির সাহায্যে মঞ্চে উঠতে হয়। এটি প্রথমে ছিল ছোট্ট একটি স্থাপনা। পরবর্তীকালে 1807 এবং 1810-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে এই ইমারতটি সংস্কার করা হয় এবং 1897 সালে ভূমিকম্পের পর খাজা আহসানুল্লাহ লক্ষ টাকা ব্যয় করে এটিকে পুনর্নির্মাণ এবং সংস্কার করেন। এটি ইরাকের কারবালায় অবস্থিত ইমাম হোসেনের কবরের অনুকরণে তৈরি। প্রতি বছর তাজিয়া মিছিলে এই সমাধিটিকে বের করা হতো, কিন্তু এখন 30 বছর ধরে এটিকে আর বের করা হয় না। এটিকে ঘিরে শিয়ারা মনের আশা ও পূরণের জন্য বিভিন্ন রকম মানত করেন। এই যে গ্রিলে টুকরো টুকরো সুতো বাঁধা দেখছেন এবং তালা লাগানো দেখতে পাচ্ছেন, সবই মানতের অংশ। এছাড়া মূল ভবনের নিচে মানতের জন্য মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নিয়ত করেন বিশ্বাসীরা। 2011 সালে ইরান সরকারের উদ্যোগে হোসেনি দালানে সংস্কারের এবং সৌন্দর্য বর্ধন করেন। দেশটির সরকার আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেন। সেখানকার স্থাপত্যি ও শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন। এর ফলে ইরানের ধর্মীয় স্থাপনা ও বাহ্যিক রূপে ও নান্দনিকতা এখানকার হোসেনি দালানে প্রতিফলিত হয়। হোসেনি দালানের দক্ষিণ অংশে রয়েছে একটি বড় আকৃতিক পুকুর। পুকুরটির চারপাশে দেয়ালে ঘেরা এবং গাঁট বাঁধাই করা, যা দেখতে খুবই দর্শনীয়। শিয়া সম্প্রদায়ের নির্দিষ্ট কবরের মধ্যে হোসেনি দালান অন্যতম। দর্শনীয় স্থান না হলেও সবাই এখানে আসেন এবং কবর জিয়ারত করেন। বর্তমানে এখানে নতুন কবর দেয়া হয়। শিয়া ও সুন্নি মতভেদ নিয়ে পৃথিবীতে অন্যান্য দেশে দ্বন্দ্ব চললেও বাংলাদেশের এই দুটি মাযহাবের অনুসারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এর প্রমাণ পাওয়া যায় হোসেনি দালানের প্রধান ফটকের সামনে সুন্নিদের মসজিদ দেখি। ধর্মীয় শৃঙ্খলা বজায় রেখে নিজেদের বিশ্বাস নিয়ে পাশাপাশি প্রার্থনা করছেন তারা।
তবে 2015 সালে 23শে অক্টোবর দিবাগত রাত 2টার দিকে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় হোসেনি দালানের এলাকায় বোমা হামলা হয়। এতে একজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়। সেটি ছিল তাজিয়া মিছিলে প্রথম বোমা হামলা। 2023 সালে মার্চ মাসে হামলার মামলার রায়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মহরমের 1 থেকে 10 তারিখের মধ্যে হোসেনি দালান ঢাকার মূল আকর্ষণীয় পরিণত হয়। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা এখান থেকে সবাই এক হয়ে হাই হোসেন মাতোয়ারা করতে থাকেন। 10ম মহড়ায় আশুরার দিকে এখান থেকে একটি বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয়।